আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা, আপনাদের সাথে আছি মেহেরপুর থেকে। সালমাস ফ্যামিলিটার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা সাথে থাকলে ভালোই লাগবে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইকও দিতে পারেন। শীত যেখানে বিদায় নিতে শুরু করেছে, আর এদিকে আমার বারান্দার শীতের ফুল ফোটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে। মনে হচ্ছে এই ফাল্গুনের শীতেই আমার বারান্দার ফুল ফুটবে। ফুল দেরিতে ফোটার দোষ কিন্তু গাছের না, দোষ কিন্তু আমার। গাছকে আমি দেরি করে আমার বাসায় নিয়ে এসেছি, যার কারণেই গাছ আমাকে দেরি করে ফুল দিচ্ছে। তো এদিকে গাছে একটু পানি দিয়ে নিলাম, দেখছি গোড়াগুলো বেশ শুকিয়ে গেছে। টবে গাছ লাগালে এই এক দশা, অল্প পানি দিলে গাছ শুকিয়ে যায়, আবার বেশি দিলে কিন্তু গাছের শিকড় পচে মরে যাওয়ার একটা ভয় থাকে। গত কয়েকদিন আগে মটরশুঁটি কিনেছি, ফ্রিজে রেখে দিয়েছি, আর এগুলো ছাড়াতেই সময় পাচ্ছি না। তো মনে করলাম আজকে একটু ফ্রি আছি, একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। আসলে ফ্রি বলতে তো আর একদম ফ্রি না, সামনেই রোজায় বেশ কিন্তু কাজ জমে আছে। আর টুকটুক করে না নিলে দেখা যাবে যে রোজার ভিতরে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সেই সাথে রোজার একটা বিশেষ একটা ব্যাপার তো আছেই। তাই সবাই চেষ্টা করবেন যেন রোজার আগেই ঘরের বাড়তি কাজগুলো সেরে নেওয়া যায়। এবার দেখলাম যে মটরশুঁটিগুলো বেশ বড় বড়, এগুলো মনে হয় হাইব্রিড, কারণ এর আগে তো বেশ ছোট ছোট মটরশুঁটি বাজারে দেখা যেত। এখন সেই ছোট মটরশুঁটি কিন্তু একদমই নেই। ইদানিং দেখছি যে সবাই কিন্তু মটরশুঁটি ফ্রোজেন করছে, আমিও ভাবছি করব। মটরশুঁটিগুলো ছাড়িয়ে আজকে রান্না করে অনেক বড় একটা কাজ করে নিচ্ছি। এখানে অনেকগুলো কৌটা দেখা যাচ্ছে, মশলার কৌটা, যেগুলো খুব তেল চেটচেটে হয়েছিল। তো যার কারণে আজকে আমি এই কিচেনের এক কর্নারটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে একটা নতুন র্যাক বসিয়েছি, আর এই র্যাকটা আসলে আমাদের বাসার ওয়ালে সেট করার কথা ছিল। তো কাঠের হওয়াতে এত বেশি ভারী মনে হচ্ছে যেন কোনো হুক দিয়ে লাগালে পড়ে যাবে। আর যেহেতু ভাড়া বাসায় থাকি সেহেতু আর ওই চেষ্টাটা করলাম না। তো রান্নাঘরে সুন্দর করে রং করে এখানে বসিয়ে নিয়েছি, যাতে মশলার কৌটাগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায়। কৌটাগুলো ধুয়ে রেখেছি আরও অনেক আগে, একটার পর একটা রাখার কারণে দেখা যাচ্ছে যে কৌটার গায়ে বেশ পানি লেগে আছে। তো আমি একটা ন্যাকড়া দিয়ে সমস্ত কৌটাগুলো মুছে নিচ্ছি, কারণ বাইরে থেকে প্রচুর ধুলা আসে। তো এক তো তেল চেটচেটে, তার উপর যদি ধুলা এসে পড়ে, তারপর যদি পানি থাকে তো কথাই নেই, আরও তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। এখানে এক একটা মশলার কৌটা আসলে এক এক রকমের। আমি যখন মশলা কিনি, কৌটা ধরে কিনি, দেখা যায় যে ওই কৌটা ধরে রেখে দিই অনেক সময়, কারণ যেটা যখন লাগে তখন সেটা খুলে আমি অন্য কৌটাতে রাখি। এখানে কাচের বলেন প্লাস্টিকের সব রকম কৌটাও আছে। রান্নাঘরে মশলার কর্নারটা যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, পরিষ্কার করে রাখা যায়, তাহলে দেখবেন যে রান্নার অনেক সুবিধা হয় এবং সহজও হয়ে যায়। যে কেউ এসে রান্না করতে গেলে কিন্তু তার মশলা খরচে কষ্ট হয় না। তো আমি একদম উপরে কাছের কোটাগুলো রাখছি, তবে একটু ভয়ও থাকে যে পড়ে যায় কিনা। তো এখানে আমি আমার পছন্দ মতন করে সাজিয়ে নিচ্ছি। আসলে মশলা এবং যে কোনো জিনিস কাচের জারে রাখলে সব থেকে বেশি ভালো হয়, তবে সবসময় তো আসলে কাচের জার কেনা সম্ভব হয় না। এখানে যে মশলার যে কৌটা আমি সেটাতে রেখেছি, বাড়তি কোনো জায়গায় আর ট্রান্সফার করি নাই। তো যে কৌটাগুলো খালি ছিল আমি সেই কৌটাতে কিছু কিছু জিনিস রিফিল করে নিচ্ছি। এখানে চা পাতি ছিল, তো শেষ হয়ে যাওয়ার পর কৌটাটা ধুয়ে রেখেছিলাম। এখন কিছুটা চা পাতি প্যাকেটে ছিল, সেটা পুরাটাই আমি এই কৌটাতে ঢেলে নেব। এখানে পুরো কৌটাটাই কিন্তু আমি চায়ে ভরে নিলাম। আমার বাসায় চাটা একদম সবসময় থাকা লাগে, কারণ আমার ছেলে অনেক বেশি চা পছন্দ করে, আর আমি বানিয়ে না দিলেও দেখা যায় নিজেই বানিয়ে খাই।
ভয়েস দিতে গেলে দেখা যায় যে কোথা থেকে যেন গলার ভিতরে ঠান্ডা কফ চলে আসে। আর আমার এরকম তো হয়, কিন্তু যদি কোনো ব্লগার আপু আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের হয় কিনা আমাকে একটু জানাবেন তো। আমার কেন যেন এরকম সবসময় হয়, যার কারণে ভিডিও করলে ভিডিওতে ভয়েস দিতে যেন আমার কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। এদিকে আপনাদের জন্য ওটস ঢেলে নিচ্ছি। আর এই ধরনের কিছু কিছু জিনিস আমি একদম হাতের কাছে রাখি, যেগুলা ও সচরাচর খাই। তো এখন তো শীত আছে, আর শীতের সময় দেখা যায় ছোট বাচ্চাদের না খেতে একটু সমস্যা হয়। আমার বিশেষ করে আফনানের ক্ষেত্রে, হ্যাঁ, ও সকালে উঠে বেশিরভাগ সময় ডিম খেতে চায়। তো আর ওটসটা ওর অনেক বেশি পছন্দ, যার কারণে সবসময় তো আসলে বাচ্চাদের ডিম দেওয়া যায় না, যার কারণে আমি ওকে প্রায় ওটস দিয়ে থাকি। তো আমার যে জিনিসপত্রগুলো ছিল মশলার, সেই সব জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু আমি আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার রান্নাঘরের মশলা কর্নারের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। রান্নাঘরে কাজ করতে করতে তো অনেকটা সময় চলে গেছে, আর এদিকে দুপুরের সময় হয়ে গেছে। তো দুপুরে রান্না এখনও হয়নি, যার কারণে আমি খুব তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ ডিম রান্না করলে খুব তাড়াতাড়ি হবে। আর এদিকে আফতানের জন্য সুবিধা, কারণ ও ডিম অনেক বেশি পছন্দ করে। তো আমি ডিম সিদ্ধ করে দিয়েছি, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, যাতে দুপুরে খাবারটা অন্তত ওরা ঠিক টাইমের ভিতরে খেতে পারে। দুপুরের জন্য শুধু ডিম রান্না করব ভেবেছিলাম, তবে হঠাৎ মনে হলো যে একজন ডিম বেশ পছন্দ করে, আর একজন তো ডিম খেতেই চায় না। তো তার জন্য একটু ডাল রান্না করি। এখানে আমি মসুরের ডাল, যেটা মোটা, সেই ডালটা আজকে নিয়েছি, কারণ ডাল যে একটু ঘন করে ভোনা, আমি সেটাই করব আজকে। তো কিছুক্ষণের জন্য পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে দেখা যায় যে ডালটা কেমন পাতা পাতাভাবে ছেড়ে দেয়। ডিম রান্নাটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়, কারণ এটা আসলে একদম সহজ একটা রান্না। আবার দেখা যায় যে অনেকেই পারে না, অনেক নতুন মানুষ আছে যারা ডিম রাঁধতেও পারে না। একটা সময় আমারও কিন্তু এরকম হতো। দুপুরে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ বাচ্চাদের খাবারের সময় হয়ে আসছে। ডিম রান্না করতে করতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব। ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।